আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এই মুড়ি ঘন্টটা আমাদের বাড়ি সবার খুব প্রিয় একটা রেসিপি। তো দেখতে থাকুন যে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা কিভাবে বানাই। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, তার জন্য আমি দেখুন কি কি নিয়ে নিয়েছি। এখানে গোটা ধনে, গোটা জিরে, আদা একসাথে আমি বেটে নেব। রসুন বেটে নেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, রুই মাছের মাথা দিয়ে। তার জন্য যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব ফোড়নে যাবে। আদা, ধনে, জিরে একসাথে বেটে নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি। এখানে আছে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। খুবই সহজে বানানো যায় এই মুড়ির ঘন্ট। খেতে তো অনেকে ভালোবাসে, কিন্তু ভাবে মুড়ির ঘন্ট কীভাবে বানাবো, কেমন করে বানাবো। তো এই মুড়ির ঘন্টটা সত্যিই খুব ভালো লাগে খেতে। অনেকে তো অনেক সময় কিছুই লাগে না, মুড়ির ঘন্ট দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি দেখাচ্ছি খুবই সহজে কিভাবে মুড়ির ঘন্ট বানানো যায়। তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। মাথাগুলোকে আমি প্রথমে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চাল ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কি মুড়ি ঘন্ট বলে, এই চালটাকে ভেজে নেওয়া হয় বলে। নুন দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেল, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা হাফ ভাজাও হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। তার মধ্যে আমি
দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা যেমন স্বাদ অনুযায়ী ঝাল খাবেন সেরকমভাবেই দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, কষেই এসছে, অল্প বাকি আছে। তো তার মধ্যে আমি দিয়ে দেব চিনি অল্প করে। চিনিটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব এইটার মধ্যে আলু। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুবই সুন্দর একটা সুস্বাদু রান্না, টেস্টি রেসিপি। আপনারা সবাই এই রেসিপিটা যারা যারা খেয়েছেন তো জানেন কত সুন্দর খেতে লাগে এটা, আর বানানোটা খুবই সহজ। তো দেখলেন তো আমি কিভাবে বেটে নিয়েছি, সব কিছু নিয়ে এক এক করে দিয়ে দিলাম। তারপরে এইটা কষে নিয়েছি, এর মধ্যে জল দেব, দিয়ে যেমনভাবে বানাবো আপনারা দেখুন, খুবই সহজে বানানো যায় এটা। তো আপনারা চেষ্টা করলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন। জল দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি, তারপরে জলটা দিয়ে দিয়েছি। ফুটে গেছে, ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে এখন খুন্তি দিয়ে ভেঙে নেব, তারপরে সেটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। কিভাবে ভাঙবো? এইভাবে, এই যে চাপ দিয়ে দিচ্ছি, আস্তে করে ভেঙে যাচ্ছে। এই দেখুন একদম পুরো ভেঙে গেছে। মাথাগুলোর মধ্যে দারুণ ঘি আছে। হ্যাঁ, রুই মাছের মাথা তো, দেশি রুই মাছের মাথা একদম। নিয়ে এইটাকে আমি ঝোলের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথা ততক্ষণ ফুটুক, আমি যাই গাছ থেকে কটা কাঁচা লঙ্কা পেড়ে আনবে। ওইখানে আমার গাছ আছে, ওখান থেকে বাড়িতে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কেনা শুকিয়ে গেছে, তো শুকিয়ে যাওয়া কাঁচা লঙ্কার আর একদম গাছ থেকে তোলা টাটকা কাঁচা লঙ্কার টেস্ট একটু বেশি হয় টাটকা লঙ্কার। তো গাছ থেকে তুলে আনবো, জালটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে ফুটবে, এটা সেদ্ধ হবে। গাছে সবে লঙ্কা ধরেছে, এই যে লঙ্কা, এইগুলো অনেক বড় হয়ে গেছে। তো দেখছি এখানে যদি আরো প্রত্যেকটা গাছে ধরেছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা, এই লঙ্কাটা বড় হয়ে গেছে। দেখুন বড় হয়ে গেছে লঙ্কাগুলো। ওই গাছটাই বড় হয়ে গেছে, এই গাছটা এতেও আছে, এই যে এতেও বড় বড় লঙ্কা। একটু দেখে দেখে নিতে হবে, আছে অনেক। এখানে আছে ওটা। গুঁড়ো লঙ্কা তো দিয়েছি, খুব বেশি লাগবে না। এই যে লঙ্কা, এইসব লঙ্কার টেস্ট আলাদা। কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি,
আর আমার চিচিঙ্গে গাছে দেখুন কত চিচিঙ্গে ধরে গেছে, চিচিঙ্গে হয়েছে। এই যে মাটিতে পড়ে আছে। এগুলোকে রেডি করতে হবে। এই যে হয়ে আছে চিচিঙ্গে, এইসব অনেক হয়েছে। এই এই এখানে নিচে একটা একটা। হয়েছে, এই যে এখানে একটা হয়েছে। এই শুকিয়ে যাচ্ছে, জল দেওয়া হয়নি, যত্ন করা হয়নি, তাই এই যে কত ধরে গেছে চিচিঙ্গে। এখানে ছোট ছোট এই যে ভর্তি হয়ে গেছে। এই একটা বেগুন হয়েছে গাছে। ছাগলে খেয়ে নিয়েছে গাছ। আমার ছাগলগুলো খুব দুষ্টু, খালি আমার গাছগুলোকে এসে এসে খেয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন চালগুলো সেদ্ধ হবে যত, তত একটা মাখা মাখা হবে তরকারিটা, আর খেতেও খুব সুন্দর লাগবে। আর একটু চালগুলো সেদ্ধ হবে, হয়ে ঝোলের মধ্যে মিশে যাবে। দেখুন এখনও চালগুলো একটু গোটা গোটা আছে। এখানে আমি গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই আমি বেশি দেব না, অল্প করে একটা এলাচ, দুটো লবঙ্গ, একটুখানি দারুচিনি বেটে নিচ্ছি। রান্না হয়ে গেছে তো, নামানোর আগে একটুখানি আমার এই গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা বেটে নিয়ে এসেছি, উপর থেকে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে, অপূর্ব স্বাদ। ঘিয়ের একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে ওটা। আর সাথে গরম মশলার একটা ফ্লেভার আসছে। একটু মুড়ো খেয়ে দেখবো। ঘি ভর্তি। ও দারুণ লাগছে, পুরো ঘিয়ে ভরা। দেশি রুই বন্ধুরা, আর আপনারা তো জানেনই দেশি রুইয়ের কেমন স্বাদ হয়, একদম সেই স্বাদ। আপনারা এই রকমভাবেই একদিন বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে।
আমার তো প্রিয় খাবার মুড়িঘণ্ট। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি খেতে থাকি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পাশে থাকুন।